এই সূরা থেকে পড়াশোনা করে আমরা কি জানতে পারি? এই সূরাটির মেইন উদ্দেশ্য আল্লাহর কি ছিল, সেটা হলো আদ জাতির ঘটনা নিয়ে আমাদের গভীরভাবে চিন্তা গবেষণা করা দরকার। আদ জাতি, যেমন আমরা মুসলিম জাতি, ওই সময় একটা জাতির নাম ছিল আদ জাতি। তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে আমাদের কত ক্ষমতা জানো না, বল শক্তিতে আমরা দুনিয়ার অন্যদের জাতির চেয়ে আলাদা। তার মানে আমরা যেটুকু জেনেছি সেটা হলো একজন ব্যক্তি ছিল প্রায় 70 গজ, 60 গজ, 50 গজ এরকম লম্বা, বা তাল গাছের চেয়েও তারা অনেক লম্বা ছিল এবং শক্তিশালী ছিল। সেরকম শরীর ছিল তাদের অনেক পোক্তা, অনেক সুঠম দেহের অধিকারী তারা ছিল। তো হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলল যে আমাদের কত ক্ষমতা তুমি জানো, বল শক্তিতে আমরা দুনিয়ার অন্য সমস্ত জাতির চেয়ে আমরা আলাদা। তো আমাদেরকে কেন অন্য কারো কথা মেনে চলতে হবে? আমরা কেন আরেকজনের কথা মানব? পরিণতিতে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করলেন। আমরাও কিন্তু কথায় কথায় উন্নয়ন শব্দটা খুব প্রচার করি। দালান কোঠা, ব্রিজ, রাস্তাঘাট, মেগা প্রজেক্ট, অর্থাৎ এগুলো নিয়ে আমাদের গালভরা বলি ও অহংকারের কিন্তু শেষ নাই। অনেকটা যেন আদ জাতির মতোই এই জাতির কিছু লোকদের কথা আমরা শুনতে পাই। অথচ বাস্তবতা হলো এসব বস্তুগত উন্নতি অধিকাংশ সময় মানুষকে অহংকারী বানিয়ে তোলে। ফলে সে আস্তে আস্তে আল্লাহর থেকে দূরে সরে যায়। যেহেতু এসব দুনিয়ার উন্নতির বাদৌলতে তার প্রয়োজন অনেকটাই মিটে যায়, অভাব দূর হয়, ফলে সে তার জীবনযাপনে আল্লাহর প্রয়োজনীয়তার কথাও ভুলতে বসে। তাই অবকাঠামোগত উন্নয়নকে অত গুরুত্ব দেবার কিছু নেই। মূলত ইউরোপীয়রা ধর্ম থেকে দূরে সরে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো তাদের দুনিয়াবী জীবনযাপন খুব উন্নত। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গিয়ে ধনী হওয়ার চাইতে আল্লাহওয়ালা হয়ে গরিব থাকা অনেক ভালো। চূড়ান্ত সফলতা এখানে। আপনারা কি বলেন? যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে ধনী হই তাহলে এই ধনের কোনো মূল্য আছে? আর যদি আমরা আল্লাহওয়ালা হয়ে গরিব থাকি, এটাই আমাদের চূড়ান্ত সফলতা। সহিহ মুসলিম 2564 নম্বর হাদিস। সর্বশেষ